নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন আপনাদের সাথে কথা হয় না। আমি অনেক দিন ভিডিও ছাড়িনি। আসলে ভিডিও ছাড়ার মন মানসিকতায় হারিয়ে ফেলেছিলাম। ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে কিন্তু মন ভালো লাগে না, আর মানে পরবর্তী ভিডিও বানাতেও ভালো লাগে না। তো ভেবেছিলাম যে ভিডিও আর করব না, ছাড়বও না। আমি যেহেতু ইউটিউবে নতুন, তো এ সম্পর্কে তো একটু কমই বুঝি। তবে আবার মন স্থির করেছি যে ভিডিও ছাড়বো। আজ থেকে আবার রেগুলার ভিডিও ছাড়বো। আর আগে যারা আমার ভিডিও দেখতেন সব বন্ধুরা আবার আগের মতোই আমার ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আর আমিও আপনাদের পাশে থাকবো। বৃহস্পতিবার রাতে মামুনির বাবা আসার সময় মুরগি নিয়ে এসেছিল। লেয়ার মুরগিগুলো, ওই যে ডিম পাড়ে যে মুরগিগুলো না, ওইগুলো। তো ডিম হয়েছে, দেখতে পেয়েছেন। আমি কাটাকাটি করার পরে পরিষ্কার করে, মানে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। ডিমগুলো ফ্রিজেই রেখেছি। ছোট ছোট কয়েকটা ডিম আর বড় একটা ডিম, তবে নরম। পরের দিন হয়তো পারতো, এ কারণে ডিমটা কিন্তু অনেকটাই নরম। তো ফ্রিজে ওইভাবে রেখে দিলাম। পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম। শুক্রবার সকাল থেকে তো সকালে রুটি বানিয়েছিলাম। রুটি বলতে পরাটা আবার রুটি দুইটাই। মামনির বাবার রুটি হচ্ছে তেল ছাড়া ভেজে দিয়েছি, আর আমাদেরগুলো তেল দিয়েই ভেজে নিচ্ছি। তো আমাদেরগুলো হচ্ছে পরাটা, আর মামনির বাবার হচ্ছে রুটি। ডিম ভাজা করছি, দুইটা ডিম ভাজা করছি। আর হচ্ছে এই রুটি বানাচ্ছি। তেলে ভাজা রুটি হলে কিন্তু আমার মামনির কিছুই লাগে না, শুধুই খেতে পারি। পরাটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে। তো একটা ডিম ভাজা মামনি আর আমি খাবো, আর মামনির বাবা একটা ডিম ভাজা খাবে। তারপরে দুপুরে রান্না বান্না করব। দুপুরে তো মুরগি আগের দিন কেটে রেখেছি, সেটাই রান্না করব। আর এত পরিমাণ তেল হয়েছিল মুরগিতে, কি আর বলবো, আপনারা তো দেখতেই পাবেন যখন রান্না করব। তো এই যে পরাটা বানানো শেষ, রুটি ভাজা শেষ। এখন খাওয়া দাওয়া করব, সকালের খাওয়া দাওয়াটা সেরে নিব। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। শুক্রবার বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠি। মামুনির বাবার অফিস নেই, তারপরে মামুনির স্কুল নেই। তো দেরি করে ওঠার কারণে কিন্তু পরবর্তীতে কাজ কাজ আর কাজ, সামনে কাজের জন্য দিশেহারা হয়ে যেতে হয়। কারণ প্রতিদিনের যে কাজ সেগুলো তো করতেই হয়। তো দেরি করে ওঠার কারণে সেই কাজগুলো কিন্তু ঠিকমতো সামলানো যায় না। আমি এই যে দুপুরে রান্না করতে আসলাম, এর আগে কিন্তু অনেকগুলো কাজ করেছি। সকালে ঘুম থেকে উঠেই তো একবার ঝাড়ু দেওয়া হয় সবার আগে। তো তারপরে সকালের খাওয়া দাওয়ার পর ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছে আমি রান্না করতে এসেছি। আরও বড় একটা কাজ, ঘর বাড়ি গুছানো, যেটা মানে সব জিনিসপত্র এলোমেলো যে হয়ে যায়, এখানের জিনিস সেখানে, সেখানের জিনিস এখানে, এরকম যে হয়। টুকিটাকি যেসব ফার্নিচারগুলো আছে সব কিছু গুছানো পরিষ্কার করা। তো এগুলো তো আছেই, নিত্যদিনের কাজ এগুলো, এগুলো আর বলার কি আছে। আমি অনেক দিন এসব পরিষ্কারের কাজ বাজ কিন্তু করি না, আপনাদের দেখায়ও না। তো এগুলো অফ ক্যামেরায় হয়ে যায়। রান্না করতে আসার আগে কিন্তু এগুলো করা হয়ে গেছে। তারপরে ঘর মুছে এই রান্না করতে আসলাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসের আলু আমি বেশিরভাগ সময় ভেজেই দিই, মাঝে মাঝে একটু কাঁচা অবস্থায় দিই। আর রান্না করব গাজর। গাজর আলু দিয়ে ভাজা করব, সেটা আমি পরেই করব। আগে মাংসের তরকারিটা রান্না করব তারপরে। কারণ মাংসের তরকারিটা রান্না করে যদি ঢেকে রাখা হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে। একটু ঠান্ডা ঠান্ডা হয়, একদম গরম অবস্থাটা থাকে না। তো আমি আলুগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে তারপরে বেটে রাখা মশলা দিয়ে দিব। আমি তো প্রতিদিনের মশলা প্রতিদিনই বাটি, শিলপাটায় বেটে নিয়েছি। এখন মশলা দিয়ে দিব, আদা, জিরা, তারপরে হচ্ছে রসুন। তো এই যে দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাংসটা উঠিয়ে দিব। আর আমি কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করছি আজকের মাংসটা। মাঝে মাঝে কিন্তু এরকম মাংসর তরকারি আমি সরিষার তেল দিয়েই রান্না করি, বেশ ভালোই লাগে। তারপর আমি জল দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিব।
তো আমি এখন দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তেজপাতা, এগুলো সব আমি একে একে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আজ কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছি, কারণ কাঁচা মরিচটা দিব না, তার কারণে একটু বেশিই দিয়েছি। তো হলুদের গুঁড়া দেওয়া শেষ, এখন লবণ দিব, দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। বন্ধুরা, এই লেয়ার মুরগি কিন্তু দেশি মুরগির মতোই লাগে। আপনারা যারা খান তারা তো জানবেনই। একটু তফাৎ আছে, তারপরেও প্রায় দেশি মুরগির মতোই লাগে। হাড়গুলো দেশি মুরগির মতোই শক্ত। আর দেশি মুরগিগুলো বড় হলে, বেশি ওজনের দেশি মুরগিগুলো যেমন তেল হয়, এই মুরগিগুলোও কিন্তু ঠিক একই রকম। এই মুরগিটার ওজন ছিল 2.5 কেজি, তো অনেকটাই তেল হয়েছে। আর রান্নার পর খেতেও কিন্তু দেশি মুরগির মতোই লাগছিল। সোনালি মুরগিটা কিন্তু আমাদের সেরকম খাওয়াই হয় না। সেরকম বলতে অনেক দিন পর পর মাঝে মাঝে, কারণ আমার কাছে সোনালি মুরগিটা ব্রয়লার মুরগির মতোই লাগে। সোনালি মুরগি রোস্টের জন্য পারফেক্ট। তো রোস্ট আমার মামনির বাবার পছন্দ না, তার কারণে কিন্তু বানানো হয় না, আমি বানাই না বাসায় কখনোই। কারণ ও মুরগি এরকমভাবে রান্না করেই খেতে ভালোবাসে, মাংসর তরকারি আর কি, এরকম মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করে খেতে ভালোবাসে। ওই যে রোস্ট, ওগুলো কিন্তু পছন্দ না, আর রান্না করতেও নিষেধ করে। আমারও সেরকম পছন্দ না, আর আমার মেয়েরও কিন্তু ওরকম পছন্দ না। ও এরকমভাবে মাংস রান্নাটাই বেশি পছন্দ করে, মানে আমরা সবাই আর কি পছন্দ করি এভাবে মাংস খেতে, তাই এভাবেই খাই। তো সোনালি মুরগিগুলো রোস্টের জন্য একদম পারফেক্ট। তবে রান্না করে খেতে সেরকম আমার ভালো লাগে না, কারণ ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি একরকমই লাগে। তো যখন কিনি তখন ব্রয়লার মুরগিই কিনি, সোনালিটা আর কেনা হয় না। ব্রয়লারটা তো একটু ওয়েটে বেশি হয়, পরিমাণে অনেকটা বড় হয়, সোনালিগুলো তো বেশি বড় থাকে না বাজারে। আর এই মুরগিগুলো কিন্তু অনেকটাই বড় থাকে, 2.5 কেজি 3 কেজি। তো যখন খাই এই মুরগিগুলোই খাই, সবসময় হয়তো দেখানো হয় না রান্না করে, সবসময় তো রান্নার ভিডিও করা হয় না, মাঝে মাঝে করা হয়। আর আমি তো বেশ কয়েকদিন ভিডিও ছাড়িও না। আর ইউটিউবেও তো আগে তো ভিডিও ছাড়তাম না, তখনও তো খেতাম। তো এই মুরগি রান্না আমি প্রথম দেখাচ্ছি আপনাদের। মাংসগুলো কষাতে কষাতে আমি মধ্যেখানে কিন্তু ডিম দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে একদম পারফেক্ট, মামুনিকে উঠিয়ে দিয়েছি। ডিমটা আমি তরকারির ভিতরে রাখবো না, ছোট ছোট ডিমগুলো আছে, কিন্তু বড় যে ডিমটা ওইটা মামুনিকে উঠিয়ে দিয়েছি। এর সাথে কিন্তু কয়েক পিস মাংসও উঠে দিয়েছি। ও কষানো মাংস পছন্দ করে, সবারই পছন্দ। তো সবার তো ওইভাবে খাওয়া মানে খেলে রান্না কি আর করবো। তো ওকে উঠিয়ে দিয়েছি, আর তারপর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, প্রতিদিন বললে ভুল হবে কারণ আমি অনেক দিন ভিডিও ছাড়ি না। তো আপনাদের মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একটু বড়ই করলাম, 11 মিনিটের ভিডিও। আমি সবসময় 7-8 মিনিটের ভিতরেই করি। তো প্লিজ ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন। কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন। আমি কিন্তু আস্ত গরম মশলা দিই না, কারণ আস্ত গরম মশলার এলাচ লবঙ্গ তারপরে দারচিনিগুলো যদি মুখে পড়ে না ভুলবশত, তাহলে ভালো লাগে না, তার কারণে আমি মাংসে কখনোই দিই না। তো গরম মশলা বাটাটাই আমি সবসময় দেই, দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন গাজর আর আলু ভাজাটা করে নিব। এর মধ্যখানে কিন্তু আমার গ্যাস ফুরিয়ে গিয়েছিল, ভাজাটা অর্ধেক হয়েছিল তখনই গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল। তারপরে ফোন করার পরে দিয়ে গিয়েছে, তখন তারপরে রান্নাটা শেষ করেছি। গাজর আর আলু ভাজার সাথে কিন্তু ডিমও দিয়েছিলাম একটা। এরকম ভাজি সাথে যদি একটু ডিম ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ মজার হয় ভাজিটা। এখন আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি তেলে, তারপরে উঠিয়ে দিব কেটে রাখা আলু আর গাজর। কাঁচামরিচ কেটে আমি উপরেই রেখেছি।
আর এই যে তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। আর আহ, তেলগুলো উপরে ভেসে উঠেছে। মাংসর এই তেলগুলো কিন্তু আঠালো আঠালো মতো তেল হয়। আর এমনি যদি পরিমাণে বেশি তেল দেওয়া হয়, এমনি তেলগুলা সরিষার তেল বা সয়াবিন তেল, সেগুলো কিন্তু এরকম হয় না, পাতলা পাতলা মতো। আর এগুলো দেখতেই পাচ্ছেন কেমন গাঢ়, উপরে একটা সরানির মতো পড়ে আছে। খেতে অনেক অনেক মজার হয়েছিল। গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে, তো রান্নাটা মানে ঢেকে দিয়ে আর কি, ভাজিটা ঢেকে রেখে তারপরে রান্নাঘরটা পুরো মুছে ফেলেছি। সব কাজ কমপ্লিট। শুধু আসলেই এই যে দেখুন সব জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে ডিমও দেওয়া হয়ে গেছিলো। ডিমটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে তারপরে যে নামাবো এরকম সময় আর কি গ্যাসটা চলে গিয়েছে। তো কি আর করার, সব কিছু পরিষ্কার করে নিয়ে স্নান করে পূজা দিয়ে তারপরে গ্যাস আসলে রান্নাটা কমপ্লিট করেছিলাম। আর বন্ধুরা, আমি কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।